বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে দেশের বাজারেও সোনার দাম কমছে। আবার বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সম্প্রতি ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল সর্বোচ্চ রেকর্ড পরিমাণ 2,86,000 টাকায়। কিন্তু বিশ্ববাজারে দাম কমার সঙ্গে সঙ্গে শুক্র শনিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে 30,000 টাকার বেশি কমেছিল। তবে সোনার দামের এই নাটকীয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে দিন পার হবার আগেই রাতে আবার সোনার দাম ভরিতে 4,082 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। 1 ফেব্রুয়ারি রোববার থেকে দেশে 22 ক্যারেটে এক ভরি সোনার দাম 4,082 টাকা বেড়ে 2,59,699 টাকায় বিক্রি হচ্ছে। তবে রূপার দামে এখনো কোনো পরিবর্তন আসেনি। আজ দেশে 22 ক্যারেটে প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 7,290 টাকায়। বিশ্ববাজারের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম 5,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার ঘটনাটি শুধু একটি বাজার সংক্রান্ত খবর নয়, বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে জমে ওঠা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার প্রতিফলন হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। 2025 সাল জুড়ে শক্তিশালী উত্থানের পর সোনার এই রেকর্ড মূল্য এমন এক সময়ে এসেছে যখন বিশ্বের বড় অর্থনীতিগুলোতে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু আস্থার সংকট কাটেনি। সাধারণভাবে সোনার দাম বাড়ার পেছনে যুদ্ধ, বাণিজ্য, দ্বন্দ্ব কিংবা উচ্চ মূল্যস্ফীতিকেই দায়ী করা হয়। তবে সাম্প্রতিক গবেষণা ও বিশ্লেষণে দেখা গেছে সোনার বাজার এখন আর শুধু তাৎক্ষণিক সংকটের প্রতিক্রিয়ায় সাড়া দিচ্ছে না, বরং দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর মানুষের আস্থা কতটা দৃঢ় বা দুর্বল সেই প্রশ্নের উত্তর হিসেবেই সোনার দাম নির্ধারিত হচ্ছে। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,59,699 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,47,918 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,12,518 টাকার। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,73,910 টাকায় বিক্রি হচ্ছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালে 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট 19 বার সমন্বয় করা হয়েছে। তার মধ্যে 13 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং 6 বার কমানো হয়েছে। নতুন বছরে দেশে সোনার দাম বেড়েছে 35,516 টাকা। 31 জানুয়ারি শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। পশ্চিমা বিশ্বে 90-এর দশক ও 2000 দশকের শুরুতে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল ছিল, মুদ্রাস্ফীতি সীমিত এবং নীতি নির্ধারণে আগেই অনুমান করা ছিল, তখন সোনার দাম দীর্ঘদিন স্থির ছিল। বিপরীতে বর্তমান সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমলেও সরকারগুলোর উচ্চ ঋণ, রাজনৈতিক চাপ এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে প্রশ্ন বাজারে এক ধরনের দীর্ঘমেয়াদী উদ্বেগ তৈরি করেছে। অর্থনীতির ভাষায় একে বলা হয় মুদ্রানীতির বিশ্বাসযোগ্যতা বা মনিটারি ক্রেডিবিলিটি নিয়ে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাই সোনার দামকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ববাজারে এই বাস্তবতার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে। বাংলাদেশের সোনার প্রায় পুরো চাহিদাই পূরণ হয় আমদানির মাধ্যমে এবং সেই আমদানি হয় ডলারে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি টাকার বিনিময় হার দুর্বল থাকলে দেশের বাজারে সোনার দাম আরও দ্রুত বেড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিশ্ববাজারে দাম সাময়িকভাবে কমলেও দেশের বাজারে তার প্রতিফলন ঘটে না, কারণ ডলারের সংকট সেই সুবিধা নষ্ট করে দেয়। এর ফলে সাধারণ মানুষের জন্য সোনা ক্রমেই অধরা হয়ে উঠছে। বিয়ে সহ সামাজিক প্রয়োজনে সোনার ব্যবহার কমছে, অলংকার শিল্পে বিক্রি হ্রাস পাচ্ছে এবং বাজারে হালকা গয়না বা বিকল্প পণ্যের চাহিদা বাড়ছে। একই সঙ্গে যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের মধ্যে সোনাকে অলংকার হিসেবে নয় বরং মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে লকারে রেখে দেওয়ার প্রবণতা বাড়ছে। জমি, শেয়ার বাজার কিংবা ব্যাংক সঞ্চয়কে অনিশ্চয়তায় থাকায় সোনাকে অনেকেই তুলনামূলক নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। অর্থনীতিবিদদের মতে সোনার বর্তমান উচ্চ মূল্য কোনো নির্দিষ্ট সংকটের পূর্বাভাস দিচ্ছে না, কিংবা এটি ভবিষ্যৎ মূল্যস্ফীতির সরাসরি ইঙ্গিত নয়।
তবে এটা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে বাজার এখন আর আগের মতো অর্থনৈতিক নীতিমালার ওপর নিঃশর্ত আস্থা রাখছে না। ঋণ, মুদ্রানীতি এবং রাজনৈতিক সিদ্ধান্তের ভারসাম্য ভবিষ্যতে কিভাবে রক্ষা হবে সে বিষয়ে অনিশ্চয়তা এই সোনার দামে প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশের জন্য এই বাস্তবতা একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বৈশ্বিক বাজারে সোনার দাম বাড়া কমা কেবল ধাতুর মূল্য পরিবর্তনের গল্প নয়, এটি আস্থার গল্প। সে আস্থা ফিরিয়ে আনতে হলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা, মুদ্রানীতিতে স্বচ্ছতা এবং ডলার ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতার বিকল্প নেই। নইলে সোনার দাম সাময়িকভাবে নামলেও বাজারের ভেতরের উদ্বেগ সহজে কাটবে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।